প্রতিবন্ধী হলেই ভিক্ষা করতে হবে? না, এটা ভুল প্রমাণ করেছে পলাশচন্দ্র সরকার। পলাশচন্দ্র সরকার শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তিকে পছন্দ করেন না। তিনি কর্মে বিশ্বাসী। তাই তো নিজের ছোট্ট দোকানে তিনি বসেন এবং তা দিয়েই তার সংসার চলে। গত ২১ বছর আগে তিনি বিয়ে করেছেন এবং তার ২টি সন্তান রয়েছে। তার এই ছোট্ট দোকানে যে টাকা আয় হয় তাই দিয়ে তার সংসার চলে এবং কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছে। পলাশচন্দ্র সরকার শারীরিকভাবে উচ্চতায় প্রতিবন্ধী। তার উচ্চতা ৩ থেকে ৩.৫ ফুট। তার ছোট ছেলেটিও তার মতো প্রতিবন্ধী। কিন্তু তারপরেও পলাশচন্দ্র সরকার কর্মের প্রতি এতটা আস্থাশীল যে কোনো ধরনের ভিক্ষাবৃত্তির সাথে নিজেকে কখনো সম্পৃক্ত করেন নাই। বলা যেতে পারে পলাশচন্দ্র সরকার এই ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করেন এবং ভিক্ষাবৃত্তিকে ঘৃণা থেকেই তিনি কর্মের প্রতি এতটাই আস্থাশীল যে সৃষ্টিকর্তা যা দিয়েছে তাই নিয়ে তিনি খুশি এবং তিনি উৎসাহ দেন যে সমাজে অসংখ্য মানুষ রয়েছে তার মতো। অনেকে হয়তোবা ভিক্ষাবৃত্তি করছে কিন্তু নিজেকে সেই জায়গায় ছোট করছে। তাই পলাশচন্দ্র সরকার নিজেকে কোনো জায়গায় ছোট করতে চায় না, পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চায়। পলাশচন্দ্র সরকারের মতো আমাদের সমাজে অসংখ্য এমন মানুষ রয়েছে যারা হয়তোবা শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু নিজের সফলতাকে নিজে ধরে দেখ। আপনার শারীরিকভাবে আপনার একটা প্রতিবন্ধকতা রয়েছে, এটাকে নিয়ে কখনো আফসোস হয়েছে কিনা? মানে যেহেতু স্বাভাবিক যাদের সাথে চলাফেরা করেন এরকম ভাবে তাদের সাথে মনে করেন চলাফেরা যখন করে শুনতে শুনতে মনে হয় নিজেকে নিজে ছোট মনে হয়। তারা কি উচালাম বা আমি কি, হিসেবে আমার মনে কষ্ট। ছোট্ট শারীরিক প্রতিবন্ধকতা কখনো নিজেকে এরকম ছোট মনে হয়েছে, কখনো আফসোস মনে হয়েছে যে সৃষ্টিকর্তা আমাকে কেন এরকম মনে করে? এটা আফসোসে কিছুই নেই, সৃষ্টিকর্তা বানাইছে, তার যেরকম বুঝছে তাই বানাইছে, এটা তো আমার তার দুঃসা লাভ নেই। যেখানে আমরা জানি যে আপনার মতো যারা রয়েছে প্রায় অনেকেই দেখা যাচ্ছে যে আপনার কোনো ধরনের পেশার সাথে সংশ্লিষ্টতা না পায়, আপনার দেখা যাচ্ছে অনেকেই ভিক্ষাবৃত্তিকে দিয়ে চলে যায়। আপনি এটার জানলাই আপনি নিজে ব্যবসা করছেন, এই সাহসটা কোথা থেকে আসলো? ওই জিনিসটা মনে করেন নিজের কাছে নিজে মরেন ঠিক থাকলে, মেধাবী ঠিক থাকলে ভিক্ষা করা লাগে না, পারিশ্রমিক করলেই চলে। ভিক্ষা তো মনে করে এটা একটা পেশা, সে যদি মনে করেন একটা কিছু কর্ম করে তার সহযোগিতা সবাই করে, অনেকে করে অনেকে করে না, সবার কপালে সব তো সুখ হয় না। অনেকের লোকে মনে করে প্রতিবন্ধী করে অনেক সাহায্য করে, অনেকে দেখুন করেন না। তাই এটা মনে করেন ভিক্ষা করি নাই, নিজের কাছে নিজে ছোটো মনে করে এমনি ছোটো এলে করি নাই, কর্ম একটা শিখছি, এই কর্ম দিয়ে ডাল ভাত খাই যাইতেছে। আমার বয়স হলো এটা তো 42-43 হবে। এটা মনে করেন আমার ছোটো থাকতে আমার হইলো মনে করেন টাইফয়েড জ্বরের থেকে এই জিনিসটা হচ্ছে আমার। ওই সময় তোমাদের চিকিৎসা আছে না, চিকিৎসা আছে মোটামুটি, দোকান আছে, ফ্যামিলি ছেলে আছে, সহযোগিতা আছে। মনে করেন আমার বাপ মার থেকে এই উৎসবটা পাইছি। এই ভিক্ষা করলে তো মনে করেন ভালো না, এলাকা নিজে কর্ম নিজে শিক্ষা লইছে একটা কিছু, তাই দেই চলে যাচ্ছে।